আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেটা করে যে সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ, সেজন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আরপিইউ একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বললেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পরে পাশ হলে সেটা অধ্যাদেশ আকারে জারি হবে। এই দুইটা প্রধানতম আইন, এবং অন্যান্য যেগুলো বিধিমালা আছে, নীতিমালা আছে, এগুলোতেও কিছু সংশোধনী আনা হচ্ছে, যোগ উপযোগী করা হচ্ছে। এগুলো অবশ্যই করতে হবে। এর বাইরে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য নির্বাচন অনুষ্ঠানের আগে তেমন কোনো গুরুত্বপূর্ণ আইন কানুনের বিষয় নেই। পরবর্তী সময়ে ঐকমত্যের মাধ্যমে যে সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, সংবিধান সহ, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সহ, ডিলিমিটেশন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সহ, সেগুলো সবাই এগ্রিড হয়েছে, এগুলো বাস্তবায়ন হবে। তবে সেগুলোর উপর নির্ভর করে এবারের নির্বাচনটা হচ্ছে না, কারণ এগুলো এখন অলরেডি যে অবস্থায় আছে, আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। কারণ ডিলিমিটেশন অ্যাক্টে যে পরিবর্তনটা, সংশোধনীটা আনা হয়েছে, যে সংবিধানে নির্দিষ্ট অনুচ্ছেদে যে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর, হুইচেভার ইজ আর্লিয়ার বলা আছে, মানে 10 বছর ন্যূনতম থাকতে হবে। কোনো সময় হয়তো 10 বছরের পরেও আদমশুমারি হতে পারে, সেই জন্য ন্যূনতম সময়সীমা 10 বছরের মধ্যে নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা ডিলিমিটেশনটা পুনরায় বিবেচনা করা হবে। এটা অবশ্যই বেসড অন দি নাম্বার অফ ভোটার্স অথবা জনসংখ্যার ভিত্তিতে প্রশাসনিক অখণ্ডতা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনায় নিয়েই করা হয়। বলা হয়েছে এখানে একটা বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে সাময়িক সময়ের জন্য। এটা কনস্টিটিউশনে থাকবে, এটা আমরা সবাই এগ্রিড হয়েছি। কিন্তু এখন ডিলিমিটেশন যেহেতু হয়ে গিয়েছে, এইবার সেই আইনটা এইবার লাগছে না।